প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে দক্ষিণ স্টেশন সংলগ্ন, উত্তর স্টেশন সংলগ্ন স্থানটিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা, পাশাপাশি স্থানীয় মানুষজন। আসলে নতুন করে এই দেশ স্বাধীন করার পর এই ভাঙা গড়া এই দেশটিকে অনেকটাই ভেঙে চূর্ণ করা এই দেশটিকে আবার গড়ার কাজ নিয়েছে শিক্ষার্থীরা। আর সেই গড়ার কাজে কতটুকু দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করছে, আসলে সেই বিষয়টা দেখানোর জন্যই আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করছে। বিশেষ করে যারা হেলমেট ব্যবহার করছে না অথবা যারা আইন শৃঙ্খলা মানছে না, তাদেরকে তারা শৃঙ্খলা মানাতে বাধ্য করছে। আমরা দেখতে পাচ্ছি কেউ লাঠি হাতে, কেউ বা আবার গায়ে ট্রাফিকের অ্যাপ্রন পরে তারা এই দায়িত্বগুলো পালন করছে। যদিও সব সময় দেখা যায় যে এই পথ বা এই স্থানটি অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। সেই যানজট নিরসনে এই ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা অনেকটাই যানজট মুক্ত করার চেষ্টা করছে এই স্থানটিকে। আর এতে করে একদিক দিয়ে বলতে হবে যে আসলে তারা শতভাগ ট্রাফিকের দায়িত্ব পালন করার চেষ্টার মাধ্যমে তারা তাদের শতভাগ সফলতা দেখিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা দায়িত্ব যখন থেকে পালন করছে তারপর থেকে কিন্তু এই স্থানটিতে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না, বা তেমন কোনো যানজট আসলে হচ্ছে না। অনেকটাই শৃঙ্খল বা সুশৃঙ্খল একটা পরিস্থিতি মনে হচ্ছে। যদিও এই শহরের অধিকাংশ সময় এই স্থানটিতে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকতো, কিন্তু সেই তুলনায় বর্তমানে এই ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হস্তক্ষেপের মাধ্যমে অনেকটাই বলা যেতে পারে অনেকটাই যানজট মুক্ত এই শহর। এখানে শৃঙ্খলভাবে গাড়িগুলো চলাফেরা করছে। কোনোভাবে যদি কেউ এই স্থানটিতে গাড়ি যত্রতত্র পার্কিং করার চেষ্টা করে, তখন কিন্তু সেটা থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করছে এই ট্রাফিক শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে এই ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রন পরা যে শিক্ষার্থীরা আছে, বিশেষ করে ইসলামী যুব আন্দোলনের অ্যাপ্রন পরে চরমনায়ের শিক্ষার্থীরাও বা চরমনায়ের হুজুরের সমর্থক শিক্ষার্থীরাও এই রাস্তায় নেমে এসেছে যানজট নিরসন করার জন্য। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই এবং সাধারণ মানুষ এই যানজট যারা নিরসনে কাজ করছে তাদের সাথেও আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আপনি আসলে কি জন্য এই দায়িত্বটা পালন করতেছেন, বা আপনি যেন এটা মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে, দেশ শান্তিতে থাকতে পারে, আমরা এটার জন্য এই আইন পালন করতেছি। আর এটা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সবাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে বয়োবৃদ্ধ মানুষ তারাও রাস্তায় নেমেছে, তারাও এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে লক্ষ্মীপুরে, এবং তাদের হাত ধরে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো
গাড়িগুলো রাস্তা পারাপার হচ্ছে। এখানের মধ্যে আমরা যতটুকু দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলাম এবং আহ, বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন যারা আছে তারা মূলত এই স্থানটিতে দায়িত্ব পালন করছে। আমরা আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমরা দেখি আরো দু একজনের সাথে কথা বলতে পারি কিনা, যদিও গাড়ির অনেক জ্যাম থাকার কারণে তারা খুব ব্যস্ত সময় পার করছে। অর্থাৎ এই যানজট নিরসনের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করার কাজটি করে যাচ্ছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা দেখছি আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এই ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে কি মনে হচ্ছে, রাস্তার মধ্যে আসলে কোন ধরনের এই গাড়িগুলো কন্ট্রোল করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, কি বলবেন? না, হ্যাঁ, আমাদের এখন যেহেতু প্রশাসন নেই, সেহেতু আমরা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা সবাই ছাত্র, আমরা এখানে সব ঠিক আছে, এখন সব স্বাভাবিক আছে। আপনারা দেখছেন এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সব গাড়িগুলো নিরিবিলি চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করছেন না ছাত্র হিসেবে করতেছেন? আমরা ছাত্র, আমরা একদমই ছাত্র হিসেবেই। হ্যাঁ, কলেজে পড়ি, আমরা ছাত্র হিসাবে আমরা এই নৈতিকভাবে এই দায়িত্বটি আমরা পালন করছি। অনেক ধন্যবাদ। এখন আমাদের প্রশাসন নেই, প্রশাসন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হলে আমরা চলে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যা বলছিলাম, আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে, তাদের জায়গা থেকে তারা কিন্তু এই দায়িত্ব পালন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে স্বল্প পরিসরে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম, এই তিনটি পর্যায়ের পক্ষ থেকে কিন্তু এই দায়িত্বগুলো পালন করা হচ্ছে। পাশাপাশি রাস্তায় যেখানে খানাখন্দক রয়েছে সেগুলো পরিষ্কারের তারা করছে, এবং তারা সেটার জন্য, রাস্তার জন্য যেন আসলে খানাখন্দক থেকে মানুষ যেন মুক্তি পেতে পারে, সেজন্য তারা একটা নিজ উদ্যোগে চেষ্টা চালাচ্ছে। এটা আসলে খুবই ইতিবাচক। এভাবে করে শিক্ষার্থীদের হাত ধরে রাজনৈতিক মতানৈক্য ভুলে এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আগামীর যেই সূর্য উদিত হবে, নিশ্চয়ই সেটাও এই সুশৃঙ্খল বাংলাদেশের ইঙ্গিত বহন করছে। যদি বাংলাদেশ আসলে সামনের দিকে এগিয়ে যায় এবং শৃঙ্খলাভাবে চলে, নিশ্চয়ই এটা অনেক বেশি ইতিবাচক হবে, এমনটাই প্রত্যাশা সকলের। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এই ছোট্ট লাইভটিতে, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।